আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ইচ্ছে অনিচ্ছে, আমার কিছু ভালো লাগা না লাগায় সবকিছু প্রকাশ করা সব নিষেধাজ্ঞা হয়ে গেল আমার এই বাড়িতে। আমি একটা কথা বলবো কৃষ্ণ, তুমি বলছো বটে যে ও নিজের ইচ্ছায় গেছে, কিন্তু আমার মনে হয় না যে বনলতা এরকম হোমসিক ধরনের মেয়ে। কারণ ও কিন্তু নিজের ইচ্ছায় ওর বাড়ির থেকে অনেক দিন দূরে ছিল। তো আমি এটা বিশ্বাস করতে পারছি না যে ও বাড়ির জন্য মন কেমন করছে বলে চলে গেছে। তাহলে হয়তো এই বাড়িটা ওর পছন্দ নয়। সেখানেও সবকিছু নিজের মতন সাজানো গোছানো, যেখানে ও কমফোর্টেবলি মুভমেন্ট করতে পারে সেখানে চলে গেছে। কৃষ্ণ, অদ্ভুত লাগছে তোর কথা শুনে, বিশেষ করে তোর মুখ থেকে এরকম ধরনের কথা শুনে। তোর থেকে এটা আমি আশা করি না। আমার ধারণা ছিল তোর বোধ বুদ্ধি আছে, আগে পিছু ভেবে তুই কথা বলিস। বোকা বোকা অজুহাত দিয়ে নিজের অন্যায়টাকে ঢাকার চেষ্টা করবি, সেটা আমি ভাবতেও পারছি না। তুই একটা উদাসীন হাবভাব দেখাচ্ছিস কৃষ্ণ, তাও আবার নিজের বউয়ের প্রতি। আরে মেয়েটা সবে এসেছে, ওকে একটু অ্যাডজাস্ট হতে দে, ওকে একটু সময় দে। আচ্ছা, উদাসীনতা তোমরা কি দেখলে বলো তো? আমি আমার কোনো কর্তব্যের কোনো ত্রুটি রেখেছি? আমার থেকে তোমরা যা যা এক্সপেক্ট করেছো আমি তাই করেছি। আশ্চর্য, তুই তখন থেকে সব অবান্তর কথা বলে যাচ্ছিস কেন? হ্যাঁ, শুধু কর্তব্য করে যাচ্ছিস, সেটা দায় সারা হচ্ছে। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী তুই কতগুলো খালি কর্তব্য করে যাচ্ছিস, তাতে করে তো সম্পর্ক তৈরি হয় না। ব্যাপারটা বোঝ। দেখ, কিছু মনে করিস না, আমার কাছে না এটা স্পষ্ট স্পষ্ট তোর না ওর প্রতি ভালোবাসার অভাব আছে। হ্যাঁ, আর সেটা আমি বুঝতে পারছি না, আমাদের সবাই বুঝতে পারছে। আশ্চর্য, এমন ভাবে কথাগুলো বলছিস ওর কোনো ব্যাপারেই তোর কিছু যায় আসে না। এক্স্যাক্টলি কৃষ্ণ, তোর এই নির্বিকার ভাবটা না আমাদের ভালো লাগছে না। তোর বউ তোর বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ তোকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। দাদা, আপনারা সবাই কৃষ্ণকে বকাবকি করছেন ঠিকই, কিন্তু এই যে বনলতা কাউকে কিছু না জানিয়ে এইভাবে বাড়ি থেকে চলে গেল, এটাও কি একটু বাড়াবাড়ি নয়? কৃষ্ণ তো সেদিন নিজেই ওকে ওর বাপের বাড়িতে নিয়ে গেছিল, তাই না? তাহলে আজকে আবার কি দরকার ছিল ওর যাওয়ার? আর তাছাড়া দাদা, ওর যদি কৃষ্ণর সাথে কোনো সমস্যা হয়েও থাকে, আমি ধরে নিলাম হয়েছে, তাই বলে এইভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, এটা কি একটু বাড়াবাড়ি নয়? আমরা সবাই তো সেই সময় বাড়িতে ছিলাম, আমাদের সবার সাথে কথা বলতে পারতো। আচ্ছা, ধরে নিলাম আমরা না হয় আমরা বড়, বলরাম তারপরে কিঙ্কিনি ওরাও তো ছিল, ওদের সাথে কথা বলতে পারতো। আপনারা যে যাই বলুন, আমি কিন্তু এক্ষেত্রে একা কৃষ্ণর দোষ দেখতে পাচ্ছি না। আমি জানি কৃষ্ণ তোমার খুবই আদরের সন্তান। স্বাভাবিকভাবেই তুমি কৃষ্ণকে আগলে আগলে রাখবে, কিন্তু একটা কথা কি জানো তো, সব সময় ছেলের দোষ ত্রুটিগুলো না দেখে ছেলের পক্ষে দাঁড়ানোটা না ঠিক না। আর কৃষ্ণ, তোকেও একটা কথা বলি, আমাদের বাড়ির না একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, একটা ব্যাপার আছে। আমরা কখনো বাড়ির মহিলাদের অসম্মান করে কোনো কথা বলিনি। তুই তো এই বাড়িতে ছোটবেলা থেকে দেখছিস, আমি বা তোর বাবা, আমরা কখনো তোর মার সঙ্গে বা তোর জেঠির সঙ্গে কখনো হতশ্রদ্ধা নিয়ে কোনো কথা বলেছি?
বা তোর ঠাকুরদাকে দেখেছিস কখনো তোর ঠাকুমার সঙ্গে এভাবে কথা বলতে? কোনোদিন না। আমরা কোনোদিন এটা করিনি, এটা আমাদের কালচারের মধ্যে যায় না। আমরা কখনো, আমি বা তোর বাবা, আমাদের স্ত্রী সম্পর্কে কখনো কটু মন্তব্য করিনি, তাদের অশ্রদ্ধা করিনি। তাহলে তুই তো এই পরিবারেই বড় হয়েছিস, তাহলে এই পরিবারের যে সংস্কৃতি সেখান থেকে তুই কি শিখলি? কৃষ্ণ দেখ, তুই যথেষ্ট বড় হয়েছিস, ম্যাচিওরড। হ্যাঁ, হতেই পারে যে বনলতার সম্পর্কে তোর কোনো অসুবিধে আছে, কোনো প্রবলেম আছে, তা তুই সেক্ষেত্রে তোর ডিসিশনে স্টিক করে থাকলি না কেন? না, তখন তো বেশ মানে জোর গলায় বললি তোমাদের পছন্দই আমার পছন্দ, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে, এইভাবে নিজের একটা ভালো ছেলের ইমেজ আমাদের সামনে রাখলি। তাহলে এখন এটা তুই কেন করছিস আমি বুঝতে পারছি না। কোনো ডিসিশন গুলোর মধ্যে থাকলি না, সবকিছু অ্যাভয়েড করলি, সবেতেই আমি আছি ব্যাস। তাহলে আজ এটা কেন করছিস? এখন কেন বনলতার প্রতি তোর এরকম একটা গা ছাড়া মনোভাব? এটা কি ঠিক? এটা কি বনলতার প্রতি তোর সম্মান দেখানো হচ্ছে? দেখ, আমি বলতে বাধ্য হচ্ছি, বনলতা তোর স্ত্রী, ও কিন্তু সম্মান ডিজার্ভ করে। জেঠুমনি, আমি ওকে কোনো অসম্মান করিনি। প্রবলেম হচ্ছে তোমরা আমার কোনো কথা বিশ্বাসই করছো না। কৃষ্ণ, তোমার বোধহয় একবার ভালো করে ভাবা দরকার যে তুমি কি করছো আর তোমার কি করা উচিত। বনলতার ব্যাপারে যখন আমরা সবাই জানতে পারলাম, তখন ওকে এই বাড়িতে ফিরিয়ে আনাটাই তোমার সব সমস্যার সমাধান ছিল। তুমি হয়তো ভাবছিলে যে কাম্মা ঘন ঘন মেয়ে দেখছে, তোমার বিয়ে দিতে চাইছে, সেই মুহূর্তে যদি তুমি বনলতাকে বাড়িতে নিয়ে আসো তাহলে তুমি রেহাই পাবে সবকিছুর থেকে। অ্যাটলিস্ট আমার তো তোমাকে দেখে তাই মনে হয়েছিল। তাছাড়া এটাও সত্যি যে বনলতা যখন ফিরেই এসেছে, তখন তোমার যদি আবার বিয়ে দেওয়া হতো সেটা একটা ইললিগাল জিনিস হতো। কিন্তু ও এই বাড়িতে আসার পর তোমার আচরণ বদলে গেলে তো মুশকিল, তাই না? ওকে, ফাইন। তাহলে বলো আমার কি করা উচিত? এই বাড়ির ট্রেডিশন মেনটেন করার জন্য আমার কি করা উচিত সেটা বলো। মানে ওর কাছে গিয়ে ওর হাতে পায়ে ধরবো? মানে ও গেছে নিজের ইচ্ছে, ফিরবে নিজের সময়। এই কথাটা যখন তোমরা বুঝতেই পারছো না, তাহলে বলে দাও আমার কি করা উচিত, আমি সেটাই করছি। না কৃষ্ণ, তুমি ভুল বলছো। ও নিজের ইচ্ছায় যায়নি, তুমি যথেষ্ট খারাপ রিয়াক্ট করেছো ওর ঘর সাজানো নিয়ে। ও, তার মানে আমার কিছু ভালো না লাগা সেটা আমি এখন থেকে বলতে পারবো না? আমার ইচ্ছে অনিচ্ছে, আমার কিছু ভালো লাগা না লাগা, সবকিছু প্রকাশ করা সব নিষেধাজ্ঞা হয়ে গেল আমার এই বাড়িতে।